অল্প দর্শনের লোক নাস্তিক হয়, কিন্তু দর্শনের মধ্যে ঢুকলে তাকে ধার্মিক হতেই হয়। সকালবেলা ঘুম থেকে যথারীতি উঠে দমচর্চা, এরপরে হালকা উষ্ণ গরম পানির ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে খেয়ে নিলাম। ফ্রান্সিস বেকন ঠিকই বলেছিলেন ৩৫০ বছর আগে, অল্প দর্শনের লোক নাস্তিক হয়, কিন্তু দর্শনের মধ্যে ঢুকলে তাকে ধার্মিক হতেই হয়। মানুষ যখন ধর্ম আর বিজ্ঞান নিয়ে তর্ক করত, নতুন বিজ্ঞান, মনোবিজ্ঞান, যিশু যা শিক্ষা দিয়েছে তাই শিক্ষা দেয়। কেন? মনস্তাত্ত্বিকরা জানেন প্রার্থনা আর তার ধর্মাকাঙ্ক্ষা সমস্ত রকম দুশ্চিন্তা দূর করে উদ্বেগ, ভয় আর অর্ধেক রোগ। যারা জানেন, যেহেতু তাদেরই ডক্টর এ ব্রিল বলেছেন, সত্যিকারের যে ধর্মপরায়ণ তার মনোরোগ জন্মায় না। ধর্ম যদি সত্য না হয়, তাহলে জীবন হয়ে পড়ে অর্থহীন। এটা হাস্যকর হলেও করুণ। ডেল কার্নেগি বলেছেন, হেনরি ফোর্ডের মৃত্যুর কয়েক বছর আগে তার সঙ্গে আমি দেখা করতে যাই। তার সঙ্গে দেখা করার আগে ভেবেছিলাম পৃথিবীর একটি বৃহত্তম প্রতিষ্ঠান গড়ে তোলার ক্লান্তি তার মধ্যে প্রকাশ পাবে। তাই অবাক হয়ে গেলাম যখন ৭৮ বছর বয়সেও তাকে শান্ত সমাহিত দেখতে পেলাম। তাই যখন জানতে চাইলাম তিনি দুশ্চিন্তা করেন কিনা, তিনি জবাব দিলেন, না, আমার মনে হয় ঈশ্বরই সমস্ত কিছু পরিচালনা করছেন, আর তাই তিনি আমার কোনো পরামর্শ চান না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই দুশ্চিন্তার কি প্রয়োজন? আজকের দিনে তাই মনস্তাত্ত্বিকরাও ধর্মপ্রচারক হয়ে পড়ছেন। তারা ধর্ম পালন করার জন্য, পরজীবনের শান্তির জন্য বলেন না, বরং বলছেন এই জীবনের নরকাগ্নি থেকে রেহাই পাওয়ার জন্য। সেই নরকাগ্নি হলো পাকস্থলীর আলসার, এনজাইনা পেক্টরিস, স্নায়ু ভেঙে পড়া আর পাগল হওয়া। হ্যাঁ, খ্রিস্টধর্ম অত্যন্ত উৎসাহব্যঞ্জক স্বাস্থ্যদায়ক কাজ। যিশু বলেছেন, আমি এসেছি এজন্যই যে তোমরা আরো জীবন লাভ করতে পারো। যিশু তার আমলে ধর্মের সূক্ষ্ম নিয়ম-কানুন সম্বন্ধে প্রতিবাদ জানাতেন। তিনি ছিলেন এক বিদ্রোহী। তিনি এক নতুন ধর্ম সৃষ্টি করেন, যে ধর্ম পৃথিবীকে বদলে দিতেই চেয়েছিল। তাই তাকে ক্রুশবিদ্ধ করা হয়। তিনি বলেছিলেন, ধর্ম মানুষেরই জন্য, ধর্মই মানুষ নয়। ছুটি মানুষের জন্য, ছুটির জন্য মানুষ নয়। তিনি ভয়ের বিরুদ্ধে যত কথা বলেছিলেন, পাপের জন্য ততটা নয়। যিশু তার শিষ্যদের আনন্দ করতে বলতেন। তিনি এই শিক্ষাই দিতেন। যিশু বলতেন, ধর্মের দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। মন প্রাণ ঢেলে ঈশ্বরকে ভালোবাসো, আর পড়শিকে নিজের মতো মনে করো। আমাদের কখনো এমনই সমস্যা ঘটে যা নিজেদের একান্ত আপনজন বা আত্মীয়দেরও বলা যায় না। এক্ষেত্রে করণীয় হলো প্রার্থনা। যখন তা কাউকে বলতে পারি না, তখনই বলা যায় ঈশ্বরকে। প্রার্থনা কাজ করতেও সাহায্য করে। কাজে নামার এটাই প্রথম ভাগ। দুশ্চিন্তাহীন নতুন জীবন গড়ার ডেল কার্নেগির লেখা এটা ছিল আরেকটা অধ্যায়। খুব শর্ট করে যদি বলতে চাই, তিনি বলতে চেয়েছেন দুশ্চিন্তা দূর করার আরেকটা উপায় হচ্ছে প্রার্থনা করা।